Wow, monkey. ফ্রেন্ডস, তো আমাদের রিল বানানো এখন কমপ্লিট হয়ে গেছে। তো ভেবেছিলাম আজকে ব্লগিংটা এখানে শেষ করব, কিন্তু এখানে আপাতত শেষ করছি না। সামনে একটা গ্রাম আছে, ওইদিকে একটু ভেবেছিলাম আজকে ঢুকে রাইডিং করে দেখে আসবো গ্রামটা কিরকম। বাইক রাইডিং করছে আজকে। এটা গ্রামের মতো দেখা যাচ্ছিল, তো ভাবছি দিয়ে গিয়ে একটু দেখে আসি কিরকম জায়গাটা। রাস্তার খুব ডেঞ্জারাস অবস্থা দিকে। গ্রামের আবহাওয়াটা অনেক ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে, গাছ ভর্তি থাকে, চারিদিকে গাছ, দুদিকে গাছ, মাঝখানে রাস্তা, দেখতে খুব সুন্দর লাগে দৃশ্যটি। যে মাঠ, এরকম মাঠ তো আমাদের শহরে দেখাই যায় না এখন। এরকম গাছ, আবহাওয়াটা কত ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। এরকম দৃশ্য শহরে তো কোথাও দেখা যায় না। আমার গ্রামে আই বলতে এই যে গ্রামের ভাঙাচোরা মাটির ঘর দেওয়ার অনেকদিন পরে দেখলাম, দেখতে একদম আগের দিনের কথা ফিল হচ্ছে। এই যে ভাঙা মাটির ঘর, গ্রামটার নামটা ঠিক জানি না কি গ্রাম এটা। অ্যাকচুয়ালি চারপাড়া রেল স্টেশনের উল্টা দিকে এই গ্রামটা, নামটা ঠিক বলতে পারবো না, অ্যাকচুয়ালি জানা নেই গ্রামটা। বাচ্চাটা কত খুশি দেখে ভিডিওটা। যেমন কোনো প্রোগ্রাম হচ্ছিল, মানুষ শহর থেকে এসেছে, সেজে গুজে এসেছে। তো ফ্রেন্ডস, আমরা জানি না কোন জায়গাতে এসেছি, কিন্তু যেদিকে রাস্তা দেখছি ওইদিকে ঢুকছি, যেদিকে ভালো লাগছে। তো ওইদিকে এখন ঢুকলাম, ঢুকে তো খুব ভালোই লাগলো। দুদিকে শুধু গাছ আর গাছ, মাঝখানে রাস্তা, বাড়ি ঘরে অনেকটা কম নেই ধরতে গেলে। অনেক পরে পরে একটা বাড়ি, অনেক পরে পরে একটা বাড়ি। এই রাস্তাতে কোনো সময় আসিনি আমরা, আর জাস্ট আজকে ট্রাই করছি অন্য রাস্তা দিয়ে গিয়ে, অচেনা রাস্তা দিয়ে গিয়ে কিরকম ফিলিং হয়। তো এই রাস্তা দিয়ে এসে মোটামুটি ভালোই লাগছে, কারণ চিনা জানা কিছু পাচ্ছি না, দুদিকে শুধু গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। খুব ভালো লাগছে দেখতে, একদম কি সুন্দর। দেখেন, দেখো সবাই এখানে গাছগুলি, রাস্তাটায় ভগবান জানে রাস্তা আগে আছে কি শেষ। কত লাগছে রাস্তা এখানে শেষ আর রাস্তা নেই। দাঁড়া রে, কোন দিকে বেরোবো? সেরা আমি বাসায় পাইছি, নাইলে তো আমি সব আগরতলা কমপ্লেক্স চলে আমি দে না। তারা জিগে না, সামনে দুজন লোক দেখা যাচ্ছে, ওদেরকে জিজ্ঞাসা করবো যে এদিক দিয়ে বের হওয়া যাবে কিনা। আগে যাওয়ার ট্রাই করছি। তো দুজন আঙ্কেলকে পেয়েছি, ওদেরকে জিজ্ঞাসা করছি মেন রোডে বাড়িতে পারবো নি? মেন রোডে ক্যাম্পে? হ্যাঁ এদিকটা, হ্যাঁ ক্যাম্পের বাজার যাওয়া যাবো নি? যাওয়া যেত না তো, না এটা অন্য রাস্তা। এদিক দিয়ে যায় না, এদিক দিয়ে মানে এমনি যাওয়া যাবো নি?
ডান দিক দিয়ে না যা। তো দুজন আঙ্কেল পেয়েছিলাম, ওদেরকে রোডটা জিজ্ঞাসা করে নিয়েছি কোন দিক দিয়ে বের হওয়া যাবে। তো এখন দেখি ওরা যেদিকে বলেছে গিয়ে বের হওয়া যায় কিনা। অনেক অনেক বছর পর এরকম দৃশ্য দেখেছি, এরকম গরুর খাবার, এই যে গরু এরকম রাস্তায় নেই, এদিকে কোন দিকে যাবো না, এদিকে এখন আমরা রাস্তায় পাচ্ছি না খুঁজে কোন দিক দিয়ে যাবো। তারপর হেঁটে গিয়ে দেখে আসি, এদিকে রাস্তা নেই, মানুষের বাড়ি। তুই বাইকটা ঘোরা। এদিকে রাস্তা নেই বাইক নিয়ে যাওয়ার, বের হওয়ার কোনো রাস্তা দেখছি না। এটা একটা রাস্তা আছে কিন্তু এটাও ওই সামনে গিয়ে শেষ। তো আমাদের ঘুরে আবার যেতে হবে এখান থেকে। মাসিকে দেখেছি, জিজ্ঞাসা করবো এদিক দিয়ে যাওয়া যাবে কিনা। মাসি এদিক দিয়ে বাইরে হওয়ার কোনো রাস্তা আসেনি? এদিক দিয়ে মানে বাইরে হওয়ার ওই বদ্ধ না, ওই দিয়ে ঘুরে যেতে পাবো না, ঘুরে যেতে পাবো ঘোরা। জিদ দাঁড়িয়ে আছে ওইখানে। একজন মাসিকে পেয়েছিলাম, তো জিজ্ঞাসা করলাম এদিকে যাওয়া যাবে কিনা। তো এদিকে রাস্তা নিয়ে বন্ধ আছে, তো আমাদের ঘুরে যেতে হবে আবার। যে দিক দিয়ে এসেছি ওই দিক দিয়ে আবার ঘুরে যাবো, কারণ রাস্তা আমাদের জানাশোনা নেই। তো আবার সেম রাস্তা দিয়ে ঘুরে যাবো আবার আমরা। তো রাস্তা থেকে বের হয়ে আবার আমি ব্লগিংটা স্টার্ট করবো। এখন আপাতত পজ করছি কারণ রাস্তা আমাদের জানা নেই। এখান থেকে বের হয়ে যায়, তারপর আবার স্টার্ট করবো ব্লগিং। তো গাইস আমরা এখন ওই রাস্তা থেকে বেরিয়ে গেছি। এখন পাশে আরেকটা রাস্তা ছিল, ওইটা দিয়ে গেলাম। এখন এটা দিয়ে দেখি কোথায় যাওয়া যায়। এই রাস্তাটা খুব ভালোই দেখতে, ক্লিন আছে রাস্তাটা, ভাঙাচোরা নেই। আশেপাশে জায়গাগুলি দেখতে খুব ভালোই লাগছে। গিয়ে দেখি একটু সামনে কোথায় যাওয়া যায়। যে মাংকি দেখা যাচ্ছে এখানে এখন। জয় শ্রীরাম। এই যে আমাদের হনুমান, ছোট হনুমান। বা ওইদিকে মাংকিও আছে কাছে। বাহ, জায়গাগুলি কি সুন্দর দেখতে। জায়গাটার নামটা জিজ্ঞাসা করতে হবে কাউকে, দেখছি এই জায়গাটার নাম জিজ্ঞাসা করতে হবে কাউকে, জায়গাটার নাম কি। বাহ, তো আঙ্কেল এই জায়গাটার নাম কি? মাধবপুর। আচ্ছা, জায়গাটার নাম তো জানতাম না। আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম জায়গাটার নাম কি, বলো মাধবপুর। এটা আমরা এখন মাধবপুরে আছি। জায়গাটা খুব হেভি দেখতে, একদম ঠান্ডা 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 হাওয়া। গরমের দিনে আসলে এখানে খুব ভালো লাগবে। এখানে স্কুলও আছে, মাধবপুর হাই স্কুল। এই যে মাধবপুর হাই স্কুল। মানকি আবার এটা মানে অনেক কি আছে। বাও, এই দেখো তালা। এই যে মাংকি। ও ভাই, ওইদিকে বিএসএফ ক্যাম্পও আছে। ওয়াও, মাংকি। এটা তো আইতে লাগবে না? হ্যাঁ, আমি বুঝছি না এটা ওই যে সামনে। कैसे हो ब्रो? মাংকি। ए लाभ दो राइट मारो। আই দেখো তো তেরা। বাও, কি জায়গাতে আসলাম, এরকম দৃশ্য অনেকদিন পরে দেখলাম, খুব ভালো লাগছে। বাহ, পুরো গ্রাম সাইড। এখানে মনে হয় বিএসএফ ক্যাম্প টেম্পও আছে, কিছুক্ষণ পর দেখা যাবে বিএসএফ ক্যাম্প, কারণ এখন প্রায় বর্ডারের সামনে আছি আমরা। দাদা কই যাবো, কত দূরে যাবি? বাইরে তো রাস্তা দিক দিয়ে ক্যাম্পের পাশে। মাসে দিকে মাসে দিদা ক্যাম্পের পাশে বাইরে নেই। তো মাসিকে জিজ্ঞাসা করলাম যে বেরোয়া যাবে কিনা, বললো বেরোয়া যাবে। গিয়ে দেখি আমরা নিজেরাই বেরোয়া যায় কিনা। রাস্তা তো পুরো অচেনা।
তো আজকে টোটালি পুরো আমরা আননোন ট্রিপে বের হয়েছি, রিল বানালাম চীনা জায়গাতে গিয়ে, তারপর প্ল্যান করলাম একটা গ্রামে যাব। আমরা গ্রামে গিয়ে ঢুকে দেখি অনেক সুন্দর দৃশ্য, আবহাওয়া অনেক সুন্দর, ঠান্ডা হাওয়া চলছে, রাস্তাগুলি খুব ফ্রেশ আছে আমাদের টাউনের রাস্তা থেকে। তারপর এদিকে চারদিকে দুদিকে গাছ, সবুজ রং, একদম খুব ভালো লাগছে। লোকজনরা খুব জিজ্ঞাসা করলে আনসারও দেয়, রেসপন্সও করে। তো খুব ভালোই লাগলো আজকে দিনটা, খুব আননোন ট্রিপটা, খুব মজা লাগছে আননোন ট্রিপে এসে আমরা। তো আজকে আননোন ট্রিপটা আমরা 2 পার্টে শেয়ার করবো, কারণ 1 পার্টে শেয়ার হবে না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো আমরা 2 বা 3 পার্ট, যদি হয় 3 পার্টে শেয়ার করবো এই আননোন ট্রিপটা আমাদের। কারণ অনেকদিন পরে বের হলাম, আননোন ট্রিপ করলাম, এটা খুব ভালোই লাগছে এখন মনটা। আরো বাকি আছে, এখনো আমরা আপাতত আননোন রোডে আছি। এখন গিয়ে দেখি, জিজ্ঞাসা করলাম তো আমাদের নোন রোডে যাওয়া যায় কিনা, এই রাস্তাতে বললো যাওয়া যায়। এখন গিয়ে আমরা নিজেরাই দেখি যাওয়া যায় কিনা। তো আমরা টোটালি এখন আবার এই চলে এসেছি আমাদের বাংলাদেশ বর্ডারের পাশে। এই যে বাংলাদেশ বর্ডার, এই যে আমাদের ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে আছি। তো এদিকে ক্যামেরাটা আমাদের বন্ধ করতে হবে, কারণ সামনে বিএসএফ আছে, বিএসএফ ভিডিও করতে দেয় না এখানে বর্ডার, এখানে বন্ধ করছি। গাইস ওই দিক থেকে ঘুরে আবার আমরা চলে এসেছি আমাদের নোন জায়গাতে, আবার চারিপাড়া রেলওয়ে স্টেশনে চলে এসেছি আমরা। তো ওই দিক দিয়ে আমরা বাড়ির রোডের দিকে বের হবো। তো লিটারেলি গাইস আজকে ট্রিপটা অনেক ভালো লাগলো, আননোন ট্রিপ। এরকম এখন প্ল্যান করেছি আমরা আস্তে আস্তে, যে এরকম প্রায় মাঝে মাঝে আমরা আননোন রাস্তা দিয়ে যাব ট্রিপ করতে, বাইক রাইড করতে। তো খুব ভালো লাগে জায়গাগুলি, গ্রাম সাইড স্পেশালি। শহরে টাউনে তো যাওয়ার জায়গা নিয়ে গেলেও ভালো লাগে না, জাম থাকে, গরম থাকে। তো আমরা প্ল্যান করছি আজকে থেকে আমরা সপ্তাহে, মাসে একদিন বা সপ্তাহে একদিন আমরা আননোন ট্রিপে যাব, আননোন রোড দিয়ে যাব রাইড করতে। গিয়ে গ্রামের দৃশ্যগুলি ক্যাপচার করব, শেয়ার করব তোমাদের সাথে, তোমাদেরকেও দেখাবো যে আমাদের আগরতলা ত্রিপুরা তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, গ্রাম সাইড আছে দেখার মতো। তো গাইস আজকের ভিডিওটা আমি ব্লগিংটা এখানে শেষ করছি, কারণ এখন আমি বাড়িতে চলে যাব, তারপর রিলগুলি বানাবো, শেয়ার করব তোমাদের সাথে, আবার দেখা হবে নেক্সট আবার যখন বেরোবো আমরা রাইডিং এ। তো গাইস আজকের জন্য টাটা, বাই বাই। তো আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে চ্যানেলটাকে ফলো করতে, আর যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। টাটা, থ্যাংক ইউ।